সেনাবাহিনীর কাছে এবার হিসাব চাইলেন সার্জিস আলম। এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম আজকে এক বিবৃতিতে এই হিসাব চেয়েছেন এবং তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন সেনাবাহিনীকে অবশ্যই হিসাব দিতে হবে এবং ফ্যাসিবাদ বিরোধী তাদের অবস্থান স্পষ্ট করতে হবে। গতকাল থেকে মূলত মব জাস্টিস নামে সেনাবাহিনীর পক্ষ থেকে সার্জিস আলমকে উদ্দেশ্য করে হুমকি প্রদান করা হয়েছে এবং তাকে বলা হয়েছে যে মব জাস্টিসের নামে কোনো ধরনের অন্যায় এবং অপকর্ম সহ্য করা হবে না। ঠিক তার পরপরই আজকে সার্জিস আলম সেনাবাহিনীকে উদ্দেশ্য করেও এই মারাত্মক হুমকি প্রদান করলেন। সার্জিস আলম উল্লেখ করলেন যে এটাকে আপনারা যদি হুমকি হিসেবে মনে করেন তাহলে এটা হুমকি, আর যদি এটাকে আপনাদের কাছে কৈফিয়ত হিসেবে মনে করেন তাহলে অবশ্যই এটা কৈফিয়ত। অর্থাৎ আপনাদের ভিতরে যে সমস্যা রয়েছে বা আপনাদের অবস্থান সেটা স্পষ্ট করতে হবে আগে। সার্জিস আলম যেটা জানিয়েছে সেটা হচ্ছে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের রংপুরের বাড়িতে সামান্য আগুন নিয়ে যাদের এত চিন্তা তারা গত 9 মাসে আওয়ামী লীগের সন্ত্রাসী ও খুনিদের ধরতে কয়টি অভিযান চালিয়েছে, এই প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। তিনি বলেছেন, বাংলাদেশ সেনাবাহিনীকে আমরা এখনও যথেষ্ট সম্মানের জায়গায় রাখি, কিন্তু ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে তাদেরও স্পষ্ট অবস্থান এবং কার্যক্রম আমরা দেখতে চাই। জি এম কাদেরের রংপুরের বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনার বিষয়ে গতকাল শনিবার রাত 12:30টার দিকে রংপুর মহানগরের পায়রা চত্বরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মহানগরের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ও জেলার আহ্বায়ক ইমরান আহমেদের সঙ্গে কথা বলেন সেনা সদস্যরা। খবর পেয়ে রাত 1:30টার দিকে ঘটনাস্থলে যান সার্জিস আলম। সেনা কর্মকর্তাদের সঙ্গে কথা বলার পর রাত 2টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতাকে নিয়ে ঘটনাস্থল ছাড়েন তিনি। এরপর আজ সন্ধ্যায় রংপুর ও আওয়ামী লীগের বি টিম জাতীয় পার্টি ইস্যু নিয়ে তিনি বেশ কয়েকটি বিবৃতি প্রদান করেন। সার্জিস আলম বলেন, 3 দিন আগে জাতীয় পার্টি মনোনীত অবৈধ মেয়র মোস্তফা আবার ফিরে আসার জন্য আওয়ামী লীগের পোষ্য বি টিম জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের সন্ত্রাসীদের নিয়ে রংপুর শহরে বিক্ষোভ মিছিল করেছে। 2 নম্বরে আওয়ামী লীগ ও ভারতের সঙ্গে নেগোসিয়েশন করে সাময়িক বিরোধিতার ভান করে বিরোধী দলের যাবতীয় সুযোগ সুবিধা গ্রহণ করেছে জাতীয় পার্টি। এমনকি বিএনপি জামাত যখন প্রহসনের অবৈধ নির্বাচন থেকে দূরে থেকেছে, হাজারো অন্যায় জুলুম অত্যাচার সহ্য করেছে, তখন এই জাতীয় পার্টি বিরোধী দল সেজে আওয়ামী লীগকে সরকারি দলের বৈধতা দেওয়ার অপচেষ্টা করেছে, সব সুযোগ সুবিধা গ্রহণ করেছে। মূলত গত 9 মাস পার হয়ে গেলেও সেনাবাহিনী এখনও পর্যন্ত কার্যত এই জাতীয় পার্টির বিরুদ্ধে তারা কোনো পদক্ষেপ নেয়নি এবং আওয়ামী লীগের সন্ত্রাসীদের ধরার জন্য তারা কোনো পদক্ষেপ সেভাবে গ্রহণ করেনি। সার্জিস আলম বলতে চান যে সেনাবাহিনী এক প্রকার নিশ্চুপ থেকেছে এবং তারা নিরাপত্তার ভূমিকা পালন করছে, যার কারণে আওয়ামী লীগ তারা এখনও বাংলাদেশের অভ্যন্তরে তাদের অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে। কিন্তু সেনাবাহিনী যদি একটু সহযোগিতা করত এবং তারা যদি নিজস্ব পদ্ধতিতে বা তারা দেশপ্রেমিকের পরিচয় দেওয়ার মাধ্যমে যদি এই আওয়ামী লীগ সন্ত্রাসীদের বিরুদ্ধে তারা অভিযান পরিচালনা করত, তাহলে দেখা যেত যে দেশ থেকে অনেক নৈরাজ্য এবং অনেক সন্ত্রাস ও চাঁদাবাজি দূর করা সম্ভব হতো। সার্জিস আলম এক প্রকার বোঝাতে চেয়েছেন যে এই মুহূর্তে সেনাবাহিনী তারা সরকারকে যথেষ্ট সহযোগিতা করছে না এবং যার কারণে সরকারকে পদে পদে সমস্যায় পড়তে হচ্ছে। তবে সেনাবাহিনী যদি সরকারকে সহযোগিতা না করে তাহলে সেক্ষেত্রে সরকারের পক্ষ থেকে বা সাবেক যে ফ্যাসিবাদের দোসর হিসেবে যারা ছিল যে জাতীয় পার্টি, তাদের বিরুদ্ধে যদি কোনো ধরনের সাধারণ জনগণ যদি কোনো পদক্ষেপ নেন তাহলে সেটার বিরুদ্ধেও সেনাবাহিনী কথা বলতে পারেন না। মূল কথা হচ্ছে মব জাস্টিসের নামে সাধারণ জনগণ যেভাবে অন্যায় বা অন্যের বাড়িঘর পুড়িয়ে দেওয়া, অন্যের সম্পদ তছরূপ করা যে কার্যক্রমগুলো গ্রহণ করছে, এটার মাধ্যমে কোনোভাবেই এ ধরনের অন্যায়মূলক কার্যক্রম বা পন্থা অবলম্বন করা যাবে না বলে সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে। আর তখনই সার্জিস আলম এক প্রকার উনি ক্ষিপ্ত হয়ে বিবৃতি প্রদান করলেন। অর্থাৎ গতকাল রাত্রে সেনাবাহিনী উনি সার্জিস আলমকেও হুমকি প্রদান করেছিল যে কোনোভাবে মব জাস্টিসের নামে কোনো ধরনের অন্যায়, অত্যাচার এবং জুলুম, নির্যাতন বা জ্বালাও পোড়াও পরিচালনা করা যাবে না। তবে এখন দেখা যাক যে সার্জিস আলম যে বিবৃতি প্রদান করলো সেনাবাহিনীকে উদ্দেশ্য করে, সেনাবাহিনী কিভাবে এটাকে গ্রহণ করে এবং তারা সত্যি সার্জিস আলমের এই বিবৃতির প্রতি গুরুত্ব দিয়ে তারা দেশের ভিতরে সন্ত্রাসীদের ধরার জন্য বা আওয়ামী সন্ত্রাসী বা তাদের দোসর হিসেবে যারা পরিচিত তাদেরকে ধরার জন্য কোনো ধরনের কোনো অভিযান পরিচালনা করে কিনা। সকলে ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।